জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। দুপুরে সচিবালয়ের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য দিবসের কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির অধিকাংশ শর্ত ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাকি শর্তগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরে গণপিটুনিতে নিহত ৩ বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যা 7:30টার দিকে বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার থেকে কয়েক দফায় বিএসএফ বিজিবির পতাকা বৈঠকের পর সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাল্লা সীমান্তে মরদেহ হস্তান্তর করা হয়। আনুষ্ঠানিকতা শেষে সেখানেই পরিবারের কাছে এসব মরদেহ হস্তান্তর করে বিজিবি। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাল্লা সীমান্তবর্তী খোয়াই শহরের গৌরনগর মজুমদার বাড়ি এলাকায় রোববার ভোরে 5 বাংলাদেশিকে আটক করে নির্যাতন চালায় ভারতীয়রা। এতে ঘটনাস্থলে সিদ্দিক আলী, ওমর আলী ও আনোয়ার মিয়া মারা যান। এ সময় একজন পালিয়ে দেশে ফিরলেও অন্যরা খোঁজ পাওয়া যায়নি এখনো। 8 ঘন্টা পর চট্টগ্রামে শুরু হয়েছে। চট্টগ্রামের মিরসরাই নগরে একটি ট্রেনের লাইনচ্যুত 3টি বগি রাত 8টা থেকে ফের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে দুপুর 1:15টার দিকে ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় পৌঁছে দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় এক যাত্রী নিহত ও অন্তত 10 জন আহত হয়। মুমূর্ষু অবস্থায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস ও রেল বিভাগের কর্মীরা উদ্ধার কাজ পরিচালনা করছেন। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে বিভাগ। কক্সবাজারের চকরিয়া থেকে প্রায় 28 কেজি স্বর্ণ ও স্বর্ণালংকার, 3 কেজি রূপা ও নগদ 11 লাখ টাকা উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় জড়িত দাদন ব্যবসায়ী পিতা পুত্র সহ 3 জনকে আটক করা হয়েছে। ভোর 4:30টার দিকে চকরিয়া থানার পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। দুপুরে থানায় প্রেস ব্রিফিং করে যৌথ বাহিনী। অভিযান পরিচালনাকারী কক্সবাজার 42 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জানান, একটি চক্র বিপুল স্বর্ণালংকার সহ ওই বাড়িতে অবস্থান করছে এমন সংবাদে অভিযান চালানো হয়। এ সময় ছোট বড় মিলে প্যাকেটে মোড়ানো অবস্থায় 8টি বস্তায় রাখা এসব স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ সময় বলা হয়, উদ্ধার করা স্বর্ণ বিভিন্ন মানুষের বন্ধক রাখা, তবে কোনো বৈধ কাগজপত্র না থাকায় এগুলো জব্দ ও তাদের আটক করা হয়। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করে কক্সবাজার শহরের জুয়েলারি দোকানে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন জুয়েলারি ব্যবসায়ীরা। এদিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 6 কেজি ওজনের 53টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনিসুর রহমান চৌধুরী নামে দুবাই ফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে। সে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার বাসিন্দা। সকাল 8টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশের বিমানে স্বর্ণের চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কাস্টমস কর্মকর্তারা। কাস্টমসের শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, উদ্ধারকৃত স্বর্ণের দাম প্রায় 2.5 কোটি টাকা। দেশের প্রথম রাষ্ট্রপতি নিয়ে বিতর্ককারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপি নৈরাজ্যের রাজনীতিতে ফিরে যাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। বিভ্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান হাসান মাহমুদ। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র হত্যার ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন তিনি। দেশ বর্তমানে মহা সংকটে আছে উল্লেখ করে রফিকুল সঠিক গণতন্ত্রের অভাবে দুর্নীতি রোধ করা যাচ্ছে না বলে মন্তব্য করেন। শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 6 মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এর মধ্য দিয়ে ফখরুলের বিরুদ্ধে থাকা 4টি মামলাতে জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আবেদন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। রমনা ও শাহবাগ থানায় দায়ের করা আলাদা মামলায়
গেল 16 মার্চ মুজফ্ফরপুর নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। দুর্নীতির মামলা থেকে অব্যাহতি পেলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা আয়কর ফাঁকির মামলা রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহার করেছেন আদালত। বেলা 11টার দিকে মহিউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ এসএম আতাউর রহমান এই আদেশ দেন। 2007 সালের দুর্নীতি মামলায় 2009 জুলাই গ্রেফতারের পর 14 আগস্ট উচ্চ আদালত থেকে জামিন পান তিনি। উচ্চ আদালতের নির্দেশে কয়েকবার মামলার কার্যক্রম বন্ধ থাকার পর পুনরায় শুরু হলে মামলা প্রত্যাহারের আবেদন করেন মহিউদ্দিন চৌধুরী। এর আগে রাজনৈতিক হয়রানিমূলক উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলাটি প্রত্যাহারের সুপারিশ করা হয়। আন্তর্জাতিক আসাম ও ত্রিপুরার 6টি আসনে ভোট গ্রহণের মধ্য দিয়ে শুরু হলো ভারতের 16তম লোকসভা নির্বাচন। আসামে ভোটার সংখ্যা 64,41,000-এরও বেশি, কেন্দ্রের সংখ্যা 8,000। 5টি আসনের জন্য লড়াই করছেন 51 জন প্রার্থী। দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ হবে 9 এপ্রিল। ওই দিন ভোট নেওয়া হবে অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ডের 7টি আসনে। ত্রিপুরা একটি আসনে আজকের ভোটে প্রতিদ্বন্দ্বী রয়েছেন 13 জন। পার্লামেন্টের সংখ্যা মোট 543টি। সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোকে কমপক্ষে 272টি আসন পেতে হবে। 9 পর্বে 1 মাসের বেশি সময় ধরে চলা ভোট উৎসব শেষ হবে 12 মে। আগামী 16 মে গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বের সবচেয়ে বড় এই নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার কথা রয়েছে। খেলার খবর, ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও শীর্ষে উঠে এলো লিভারপুল। প্রতিপক্ষের মাঠে ওয়েস্ট হ্যামকে 2-1 গোলে হারিয়েছে তারা। খেলার 19 মিনিটে সুয়ারেজের শটে গোল পোস্টে লেগে ফিরে এলে গোল বঞ্চিত হয় অলরেডরা। 44 মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন লিভারপুল অধিনায়ক স্টিভেন জেরার্ড। এর পরের মিনিটে ওয়েস্ট হ্যামকে সমতায় ফেরান আইভরি কোস্টের ডিফেন্ডার গার্ড বেল। জয় সুযোগ গোলটি পেতে লিভারপুলকে অপেক্ষা করতে হয় 71 মিনিট পর্যন্ত, সেটাও পেনাল্টি থেকে। দ্বিতীয় গোলটি করেন জেরার্ড। এই জয়ে 33 ম্যাচে 74 পয়েন্ট নিয়ে চেলসিকে ছাড়িয়ে শীর্ষে উঠল লিভারপুল। অন্যদিকে এভারটনের কাছে 3-0 গোলে হেরেছে আর্সেনাল। শেষ 6 ম্যাচে 3 হার ও 2 ট্রয়ে শিরোপা অধিকারের লড়াই থেকে ছিটকে পড়ল আর্সেন ভেঙ্গারের দলটি। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি রাত 9টার বুলেটিন। রাত 10:30টায় মোহনা সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।